আপনি ডেমো দিবেন, আপনি কি টর্চ বা কোনো কিছু এনেছেন? আমি বললাম যে না, আমি এগুলো তো অ্যালাউ করছে না। অ্যালাউ করছে না, যদি বলেন আপনি তাহলে অ্যালাউ করতে পারে, এগুলো আপনারা আনতে পারেন। এবার আমাকে আর একটা জিনিস বললো যে বাইরে কি আপনি আমাকে বলছে বাইরে আপনি বলবেন যারা যারা আছে আপনার সহপাঠী বা বন্ধু, যে আচ্ছা আচ্ছা কোনো টিএল কোনো মানে এরকম ডেমো দিতে গেলে একটা যেন ওই টিএলএম যদি নিয়ে যায় খুব ভালো হয়। যদি এগুলো লুকিয়ে একটু নিয়ে যেতে হবে, কারণ বাইরে তো এগুলো ডেমো থেকে আবার ভিতর থেকে কোশ্চেন হচ্ছে। মানে যেমন ধরেন আমি দিন রাত বললাম তো বলবো আবর্তন বলি কাকে বলে, আচ্ছা এরকম কোশ্চেন অনেকে করছে, আমাকে হ্যাঁ হয়তো করেনি কিন্তু অনেকে করছে। কেউ হয়তো সালেকশন দিচ্ছে, হয়তো সালেকশন থেকে ভিতর থেকে ধরছে, এরকম আচ্ছা। করছে। তো যেটা ডেমো দিব সেটা আমরা ভালোভাবে জেনে যাবো। তোমরা যারা আপকামিং প্রাইমারি বা এসএলএসটি ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। ইন্টারভিউ এর বিভিন্ন তথ্য এবং ডেমো সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। স্যার, আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জামির আলী মোল্লা। বর্তমানে আপনি কোন জেলায় শিক্ষকতা করছেন? আমি আমার নিজ জেলায় মুর্শিদাবাদ জেলায় শিক্ষকতা করছি। স্যার, আপনার স্কুলের নামটা একটু বলবেন? আমার স্কুল 71 ধরমপুর প্রাইমারি স্কুল, সুতি সার্কেল। সুতি সার্কেল, আচ্ছা। স্যার, আপনার কত তারিখ ইন্টারভিউ ছিল এবং টেবিল নাম্বার কত ছিল? আমার ইন্টারভিউ ছিল 16ই মে 2023 সাল এবং টেবিল নাম্বার ছিল 4। স্যার, আপনার টেবিলে কতজন ইন্টারভিউয়ার ছিলেন? আমার টেবিলে মোট 3জন ইন্টারভিউয়ার ছিলেন, 2জন ম্যাম ছিলেন, একজন স্যার ছিলেন। স্যার, আপনাকে মোট কতগুলি প্রশ্ন করা হয়েছিল? আমাকে মোটামুটি 6 থেকে 7খানা প্রশ্ন করা হয়েছিল। ইন্টারভিউয়াররা কি আপনাকে সহযোগিতা করেছিলেন? হ্যাঁ, ইন্টারভিউয়াররা যারা ছিল প্রত্যেকেই ছিল খুব কোঅপারেটিভ। তারা আমাদেরকে ভীষণভাবে মানে সহযোগিতা করছিল। মনে হচ্ছিল না যে আমরা বাইরের কোনো স্যারের সঙ্গে ইন্টারভিউ দিচ্ছি, মনে হচ্ছে যেন নিজের বন্ধুর মধ্যেই কথাবার্তা চলছে এরকম। স্যার, একটু যদি বলতেন আপনাকে কি কি প্রশ্ন করা হয়েছিল? হ্যাঁ, আমি যখন ঢুকলাম মোটামুটি আমার ওই একটা বেজে গেছিল ইন্টারভিউ শুরু হতে। আচ্ছা তো প্রথমে আমি তাদেরকে নমস্কার জানিয়ে ঢুকলাম। আচ্ছা আচ্ছা ঢোকার পরেই আমাকে সই করতে বলা হলো। মানে আমি যখন সই করছিলাম সেই সময়ই তারা জিজ্ঞেস করলেন যে আপনার শেষ কোয়ালিফিকেশন বলুন। তখন আমি বললাম যে আমার জিওগ্রাফি অনার্স। হ্যাঁ হ্যাঁ তারা প্রথমে আমাকে কোশ্চেন করলো যে আচ্ছা বলুন তো, ইউরোপ ও আফ্রিকার মধ্যে মানে মাঝখানে কোন প্রণালী অবস্থিত? আচ্ছা আচ্ছা তখন আমি বললাম যে জিব্রাল্টার প্রণালী। তো আচ্ছা তারা বললে আচ্ছা আপনি এখানে ম্যাপ আছে, বা এখানে যে একটা ম্যাপ ছিল, আচ্ছা সেই গ্লোব ছিল, হ্যাঁ ওই হ্যাঁ গ্লোবে ইউরোপটা দেখান তো। তো আমি সই করছিলাম, সইটাও হয়নি। সইটা করার পর আমি মানে তখনও পারমিশন নেওয়া হয়নি আমার বসার। আচ্ছা তো আমি গ্লোব খুঁজলাম, তো তারা আগে আমাকে বললো যে আপনি এক কাজ করুন, আগে বসুন, বসে ধীরে সুস্থে খুঁজুন। আমি তাদেরকে থ্যাংক ইউ জানালাম। বসার পর আমি ইউরোপটা গ্লোবে খুঁজলাম, খুঁজে তাদেরকে দেখালাম। আচ্ছা আচ্ছা একটু টাইম লাগলো খুঁজতে, হয়তো 1 সেকেন্ড বেশি বা 2-3 সেকেন্ড টাইম বেশি লেগেছিল খুঁজতে। তাদেরকে দেখালাম, তো তারা ঠিক আছে তাই বললো। তারপর স্যারদের তরফ থেকে প্রথমে আমাকে আবার কোশ্চেন করা হলো, একজন স্যার ছিল। আচ্ছা কোশ্চেন করা হলো যে আচ্ছা বলুন তো, পৃথিবীর যে মহাদেশ, এই মহাদেশগুলোর উৎপত্তি কোথা থেকে? তখন কোশ্চেনটা কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা 1 সেকেন্ড আমি থামলাম, তো আমি বললাম স্যার আমি কোশ্চেনটা ধরতে পারলাম না বা বুঝতে পারলাম না। তখন আমাকে দ্বিতীয় কোশ্চেন করা হলো, আচ্ছা বলুন তাহলে যে মহাসাগরগুলির উৎপত্তি কোথা থেকে? তখন আমার হঠাৎ মনে পড়ে গেল এই, তো আমি বললাম মহাসাগরগুলোর উৎপত্তি খেলাসা, আর তাহলে আগেরটা বলুন মহাদেশগুলোর উৎপত্তি। তখন আমি বললাম স্যার মহাদেশগুলোর উৎপত্তি পাঞ্জিয়া। তো যে ম্যাম ছিল পাশে, হ্যাঁ তিনি হ্যাঁ বললেন দেখলেন স্যার কিভাবে আপনাকে আপনার ভেতর থেকে কথা মানে অ্যান্সারটা বের করলো। আচ্ছা 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 তারপরে আমাকে জিজ্ঞেস করা হলো স্যার ম্যামের তরফ থেকে যে আচ্ছা আপনি কি ডেমো দেবেন? তো আমি বললাম আমি দিন রাত ডেমো দেবো। ঠিক আছে আপনি শুরু করুন, তাহলে কে কোনো রকমের মানে টিএলএ মেনেছেন আপনি? তা আমি বললাম না ম্যাম, আমি তো কোনো রকম টিএলএ মানিনি, আর বাইরে তো সেগুলো অ্যালাউ করছে না। আচ্ছা বলছে হ্যাঁ সেটাও ঠিক। তো আপনি এক কাজ করুন, এখানে যে গ্লোব আছে সেটাকে পৃথিবী ধরুন, আর ম্যাম আমাকে মোবাইলটা দিল, দিয়ে মোবাইলের টর্চের মাধ্যমে ওটাকে সূর্য ধরতে বললো। আচ্ছা 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 তো আমি আগে প্রথমেই জিজ্ঞেস করলাম যে আমি কি আপনাদেরকে মানে ছাত্র হিসেবে ভাবতে পারি? বলে হ্যাঁ অবশ্যই। আচ্ছা তো আমি শুরু করলাম, তো মোবাইলটা থাকলো সূর্য, আর যে গ্লোব ছিল সেই গ্লোবটা পৃথিবী। তো আমি তাদেরকে আমাকে প্রথমে ব্রেকফাস্ট থেকে ঢুকুন,
বোর্ডে কিছু লেখার বা কোনো কিছু সেগুলো করতে দেওয়া হয়নি, ডাইরেক্ট টপিকে ঢুকুন। তো আচ্ছা আমি রীতিমতো নিজের মতো শুরু করলাম। তো আচ্ছা ম্যামদের তরফ থেকে আবার একবার একটা কোশ্চেন এলো, স্যার আমরা তো জানি মানে মোটামুটি এই 23 ঘন্টা 52 মিনিট 1 সেকেন্ড ছিল, হ্যাঁ যেটা পৃথিবীর আবর্তন। আচ্ছা তো ম্যামদের তরফ থেকে আবার কোশ্চেন এলো যে স্যার আমরা তো জানি ওটা 24 ঘন্টা। তো আমি তারপর হ্যাঁ ঠিক বলেছেন বলে বোঝালাম দেখে, মানে বাচ্চাদের হিসাবে তাদেরকে বোঝালাম, মানে তারা বাচ্চা হিসাবে আমাকে কোশ্চেন করলো, আচ্ছা 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 আমি মানে তাদেরকে বোঝালাম। ওনারা ওই কোশ্চেন করছিলেন বাচ্চা হিসাবে। হ্যাঁ, ওনারা বাচ্চা হিসাবে কোশ্চেন করছে, মানে আমাকে বললো যে ধরুন, আমি জিজ্ঞেস করলাম যে আগে আপনাদেরকে ছাত্র হিসাবে ধরতে পারি? হ্যাঁ অবশ্যই। দিয়ে তারপরে 1 মিনিট বা 1.5 মিনিট মতো আমার ডেমোটা দেখা হলো, তারপর বললেন আচ্ছা বাহ ঠিক আছে, এবং আমাকে থামিয়ে দেওয়া হলো। তারপর আচ্ছা পাশের আর একজন ম্যাম ছিল, আমাকে বোর্ডে যেতে বললো, দিয়ে বললো আপনি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখুন বোর্ডে। আচ্ছা আচ্ছা তারপরে বললো, আমি লিখলাম, তারপরে বললো তার নিচে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখুন, সেটাও আচ্ছা লিখলাম। দিয়ে বললেন এটাকে বিয়োগ করে দেখান। তো আমি জিজ্ঞেস করলাম এটা কি ডেমো আকারে বা বুঝিয়ে করবো না আমি সিম্পল ভাবে করবো? বললো, আপনি সিম্পল ভাবে করুন, ডেমো হিসাবে করতে হবে না। আচ্ছা আচ্ছা তো আমি সিম্পল ভাবে করলাম। বললো, ঠিক আছে তাই বললো। তারপর স্যারদের তরফ থেকে, ম্যামের তরফ থেকে আর একটা কোশ্চেন এলো। তো আচ্ছা আমাকে মানে জিজ্ঞেস করলো, যে পাশে ম্যাম ছিল একদম, যে টেস্ট কোশ্চেন আপনাকে একটা ধরছি। আচ্ছা আহ, সত্যজিৎ রায়ের question ছিল, সত্যজিৎ রায়ের প্রথম সিনেমার নাম কি? আচ্ছা তো আমি যথাযথ বললাম। তারপর বললো বাহ ঠিক আছে, আপনি এটা ধরে রাখুন, এনার্জিটা ধরে রাখুন। তারপর আমি নমস্কার জানিয়ে এবার চলে এলাম ভাই। হ্যাঁ স্যার, ঠিক আছে। জানতে জানতে চাইছিলাম আপনার ইন্টারভিউটা কখন শুরু হয়েছিল, মানে ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে? আমার ফার্স্ট হাফেই ছিল, একদম শেষের দিকে ছিল। শেষের দিকে মানে শেষের দিকে এই, তখন আনুমানিক কটা বাজে? আনুমানিক 1টা থেকে 1:30 বাজছিল মোটামুটি। মোটামুটি হ্যাঁ 1:15 বা 20 এরকম বাজছিল। আচ্ছা, আপনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল ম্যাক্সিমাম করা হয়েছিল ভূগোল বিষয়ের উপরে। হ্যাঁ, আমার যেহেতু ভূগোল সাবজেক্ট ছিল, ম্যাক্সিমামই ভূগোল দিয়ে করা হয়েছিল। মানে এটা প্রত্যেককে করা হচ্ছে, হ্যাঁ যারা ওই ধরেন অনার্স দেখাচ্ছে তাদেরকে ওই অনার্সের সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন করা হচ্ছে, আচ্ছা এই সাবজেক্ট নিয়ে। আচ্ছা স্যার, যারা আগামীতে ইন্টারভিউ দেবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? তাদের উদ্দেশ্য সর্বপ্রথমে যে আপনার চ্যানেলে তো আপনি ভালোভাবে সবকিছু তুলে ধরছেন, প্রথমে আপনার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে বলবো। হ্যাঁ আপনার পাশে থাকলে আপনিও এইভাবে তাদেরকে ভালো ভালো টপিক তুলে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ আর ওটাই। যেটা বলবো, ইন্টারভিউ নিয়ে অনেকে হয়তো চাপিয়ে থাকে, আমরাও ছিলাম, যেটা সত্যি কথা। হ্যাঁ তো ওখানে গিয়ে বুঝলাম যে ওটা চাপের অতটা কিছু নাই, হয়তো অনেকে ঘাবড়ে যায় ওখানে, হ্যাঁ হ্যাঁ কিন্তু অতটা চাপের কিছু নাই। যারা ইন্টারভিউ নেয় তারা খুব ফ্র্যাঙ্কলি, তারা বন্ধুর মতো ব্যবহার করে। হ্যাঁ আর আমাদেরকে অবশ্যই নিজে যেটুকু পড়ার সেটুকু পড়তে হবে অবশ্যই, হ্যাঁ যে বলবো না তা না, যতটা সম্ভব পড়ার সেগুলো পড়বো। আর নিজের সাবজেক্ট মানে যদি কারো অনার্স থাকে, যে সাবজেক্টে থাকবে সে একটু ভালোভাবে দেখে যেতে হবে। আর যেটা ডেমো দিব আমরা, যে টপিক অনুযায়ী, তবে বেশিরভাগই পছন্দ মতো টপিকটি দিচ্ছে তারা, যে টপিকে পছন্দ মতো যেটা ডেমো দিব হ্যাঁ হ্যাঁ সেই থেকে কিন্তু ভালোভাবে আমরা জেনে যাব। আচ্ছা ঠিক আছে, সেই সম্বন্ধে আমরা ভালোভাবে জেনে যাব। কারণ ওখান থেকে অনেককে দেখলাম, অনেকে দেখছি যেটা ডেমো দিচ্ছে, সেই ডেমো থেকে আবার ভিতর থেকে কোশ্চেন দিচ্ছে। মানে যেমন ধরেন আমি দিন রাত বললাম, তো বলতো আবর্তন বলি কাকে বলে, আচ্ছা এরকম কোশ্চেন অনেকে করছে। আমাকে হ্যাঁ হয়তো করেনি, কিন্তু অনেকে করছে। কেউ হয়তো সালোক সংশ্লেষ দিচ্ছে, কেউ হয়তো সালোক সংশ্লেষ থেকে ভিতর থেকে ধরছে, এরকম আচ্ছা করছে। তো যেটা ডেমো দিব সেটা আমরা ভালোভাবে জেনে যাব। আচ্ছা আর এরকম নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে একটু জেনে যাব, লেখক এগুলো একটু জানবো ভালোভাবে। আর অতটা চাপ নেওয়ার কিছু নাই, মোটামুটি রিল্যাক্স মাইন্ডে আমরা ইন্টারভিউ দেবো, এটাই হবে। আর ব্যক্তিগত কোনো প্রশ্ন করা হয়েছিল আপনার আহ, পরিবার সম্পর্কে বা আপনার স্থানীয় কোনো কোশ্চেন? না, আমাকে সেরকম কোনো কোশ্চেন করা হয়নি, আমাকে এগুলোই করা হয়েছিল। এটাতে হয়তো তারা সন্তুষ্ট হয়েছিল, তারপর আর আমাকে আর কোনো কোশ্চেন করা হয়নি। আপনার ক্ষেত্রে এটাই একটা ব্যাপার। সুন্দর ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে যে আপনাকে টিএলএম এর কথা জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ অনেকেই হ্যাঁ আবার কি আমরা মানে ভয় করি যে হয়তো ওখানে টিএলএম এলাও হবে না, কিন্তু আমি আগের যে স্যারের মানে ইন্টারভিউ এর বিষয়টি জেনেছিলাম, সম্ভবত জয়ন্ত দাস স্যারের সঙ্গে। তো হ্যাঁ উনি বলেছেন যে উনি পকেটে করে টিএলএম নিয়ে গিয়েছিলেন এবং সেগুলি ওখানে শো করেছিলেন। সেক্ষেত্রে পকেটে নিয়ে যাওয়া যাবে এরকম টিএলএম মানে যেতে পারে ক্যান্ডিডেট? হ্যাঁ, নিয়ে যেতে পারে। আমাকেও তার বলেছিল যে আপনি ডেমো দিবেন, আপনি কি টর্চ বা কোনো কিছু এনেছেন? আমি বললাম যে না, আমি এগুলো তো অ্যালাউ করছে না। অ্যালাউ করছে না, যদি বলেন আপনি তাহলে অ্যালাউ করতে পারে, এগুলো আপনারা আনতে পারেন। এবার আমাকে আর একটা জিনিস বললো যে বাইরে গিয়ে আপনি আমাকে বলছে বাইরে গিয়ে আপনি বলবেন
যারা যারা আছে আপনার সহপাঠী বা বন্ধু, যে আচ্ছা আচ্ছা। কোনো টিএল কোনো মানে এরকম ডেমো দিতে গেলে একটা যেন ওই টিএলএম যদি নিয়ে যায় খুব ভালো হয়। যদি এগুলো লুকিয়ে একটু নিয়ে যেতে হবে, কারণ বাইরে তো এগুলো অ্যালাউ করছে না। তাহলে এই বিষয়টা মানে আমাদের যারা আগামীতে ইন্টারভিউ দেবে যেসব বন্ধুরা, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ আছে ওই সেখানে টিএলএম বা অন্য কিছু শো করে ইন্টারভিউ এর যে ডেমো সেটা দেওয়ার। হ্যাঁ, তো এগুলো দেওয়া যেতে পারে, যে ছোট ছোট যেগুলো টিএলএম, এবার বড় টিএলএম তো আমরা ব্যবহার করতে পারবো না, ওখানে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ। ছোট টিএলএম যেগুলো পকেটে করে যায়, হ্যাঁ সেগুলো নিয়ে যাবে নিয়ে যাওয়া গেলে খুব ভালো হয়, আর আচ্ছা। খুশি হবে। সেটাই। স্যার, হ্যাঁ। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ।